সখিরে ভেবে চলে যমুনার জল আনতে গিয়ে দেখলাম নন্দের নন্দন কালিয়ে সোনা বেদের মতো পাদ পেতে দাঁড়িয়েছে। সখিরে দিয়ে হাস্য সদাচারঙ্গ চটায়াটা তার আকি পাকি তাহাতে পড়িল মনোমৃগী হেন কালে পড়িয়া রূপের জালে শূন্য দেহ পিঞ্জিরায় রহিল। লজ্জা ছিল হেমাগাই গুরু গৌরব সিংহদাই দরের মতো পাঠ ছিল তাই। এইরূপ দেখলাম মানে আমার দেহে লজ্জা কুলমানের ভয় এসে গেল। যেই লজ্জা কুলমানের ভয় এসে গেল সেই লজ্জা কুলমানের ভয় আমার ধর্মের কপাটে আমার ভজনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তখন সে কি করলো জানিস? দম্বের শিকল কাটি পলাইয়া গেল ছুটি না পাইলাম তাহার হইতে। আমার অহংকারের শিকল কেটে সেই যে পালিয়ে গেল আমি আর তাকে ধরতে পারলাম না। কিন্তু আমার ধৈর্য ছিল, তাই আমি ধৈর্য ধরে বসেছিলাম। ধৈর্যশালে মত্ত হাতি বাধা ছিল দিবারাত্রি ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশী। সখী রে তার বংশী ধ্বনি বজ্রের সমান আঘাত করে সবকিছু চুরমার করে দিল। কালিয়ার কটাঙ্ক চাহুনি আমার কুলমান নিয়ে টানাটানি করছে। আমি আর ধরতে পারছি না রে বলে ললিতা কালিয়ার কুটিল বানে কলশিল দড়ি টানে বজরে উঠিল বজ্রাঘাত প্রাণ মাত্র আছে বাকি তাও বুঝে যায় সখী বনয় জগদানন্দ। সখী আজ বিনোদ রূপ দর্শন করি আমার এমন অবস্থা হলো। সখী রে এ আমার কানু সে বিনোদ রাই কানু সে বিনোদ আমার কানু সে আমার কানু সে আমার কানু সে বিনোদ রাই গো সজনী কানু সে বিনোদ বিনোদ অদরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে বিনোদ চিগুরে বিনোদ বরিহা চিকুরতার চুল বরিহর্ত ময়ূর পুচ্ছ। আর কি দেখলাম বিনোদ মালায় বিনোদ মালা কোন বিনোদিনী বিনোদ ফুলে গেঁথে দিয়েছে। সখীরে বিনোদ কটিতে বিনোদ দুধি বিনোদ বিনোদ
এই বিনোদ রূপ দেখলাম, সেই শ্যাম সেই বিনোদিয়া কদম্ব তরুয়া তুলি ত্রিভঙ্গ ভঙ্গিমা ধরে দাঁড়িয়েছে। তো সখীগণ বলছে, রাধে সেই বেলি আমার সামনে কি রূপ দেখে শুধু তার রূপের বর্ণনা করে যাচ্ছে। আহা কি তার রূপ, একেতে কালা, একেতে নয়ন দুটি ভাকা, আবার তার রূপের বর্ণনা। হ্যাঁ বলি তাকে কি আমরা দেখি নাই, তার এত রূপের বর্ণনা। আচ্ছা বলতো রাধে, এই যে তোর শ্যাম যার এত রূপের গুণগান করছিস, বল যার রূপের এত মহিমা গুণগান করছিস, আচ্ছা বলতো রাধে সে তিনটি ভাকা কেন? রাধে 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 কি সত্যি করে বলছিস রাধে? আচ্ছা বলতো এই যে তোর তুই এতক্ষণ বিনোদিয়া রূপের বর্ণনা দিচ্ছিস, বলতো সে তিনটি বাঁকা কেন? গোবিন্দ ত্রিভঙ্গ গাড়ির প্রজাতি যে ত্রিভঙ্গের ভঙ্গিমা বাঁকা। আচ্ছা তিনটি বাঁকা কেন গোমা গোবিন্দ? নারায়ণী বলছেন কেন না, নিজের কীর্তির কথা কি কেউ বলে? কেউ বলে? কেউ বলে না। তো বলছি বলো রে গোবিন্দ কেন তিনটি বাঁকা? তো এই তিনটি যে বাঁকা, এটা রাধারানী বাঁকা করেছিল। তিনটি বাঁকা কেন জানিস? রাধারানী বলছেন কেমন করে বলবে গো, কারণ গোবিন্দকে তিনটি বাঁকা রাধারানী করে দিয়েছে। বলবো বলবো কখন তিনটে বাঁকা করেছিলে? আস্তে আস্তে বলবো না, সময় নেই। তিনটি বাঁকা শোনার ইচ্ছে নেই, ইচ্ছে নেই বলবো না। বলবো কেমন করে? ওরা শুধু গল্প করছে, ফেসবুক চালাচ্ছে, অনেক দেখছি বসে বসে সাত ধরে নিচ থেকে নেটওয়ার্ক চালাচ্ছে। দেখো আপনাদের কি বলি দেখছি তো। তো দেখুন এই যে তিনটি বাঁকা হলো, এই বৃন্দাবনে আসার পূর্বে বৃন্দাবনে শ্রীলীলা করলেন, কিন্তু তিনটি বাঁকা করে দিয়েছেন গোলকে। যখন গোলকে ছিলেন সেই সময় মানে একদিন রাধারানীর এক সখী নাম হচ্ছে তার বিরজা, তো তার বাসনা গোবিন্দকে একদিন পাবে। সেই বাসনা পূরণ করার জন্য ভগবান কৃষ্ণ একদিন সেই বিরজার কুঞ্জে গেলেন আর দাঁড়িয়ে রেখে গেলেন শ্রীরামকে, বলে শ্রীরাম তুই এখানে দাঁড়িয়ে থাকবি, কাউকে প্রবেশ করতে দেবে না, প্রভুর আদেশ শিরোধার্য। শ্রীরাম দাঁড়িয়ে রইলেন ধারে, বিরজার মন্দিরে প্রবেশ করলেন গোবিন্দ। এমন সময় নারদ মুনি আসলে নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীরাম দাঁত ছেড়ে দাও। বলছেন আমার প্রভুর আদেশ, দাঁত তারা যাবে না। প্রভুর সঙ্গে দেখা করতে যাবো বলে, তো বললাম তো সম্ভব হবে না, কিছুতেই দাঁত ছাড়লেন না। এই যে রাগ নারদ মনে রাগ এসেছে, ক্রোধ এসেছে, সেটা মিটাবে কোথায়? কি নিজের ক্রোধটা মিটালেন রাধারানীকে দিয়ে। মানে শ্রীরাম দাঁত টানলেন না, চলছেন রাধারানীর কাছে। তো রাধারানীর কাছে গিয়ে দেখতে পাচ্ছেন এমন সময় রাধারানী কৃষ্ণের জন্য একটি মালা গাচ্ছে। রাধে রাধে, এই মালাটি কার জন্য গাচ্ছ গো? বলে কেন আমি তো গোবিন্দের জন্য গাচ্ছি। শোনো শোনো, তুমি যার জন্য এত কষ্ট করে মালা গেঁথেছ সে কোথায় জানো? এই দেখে এলাম বিরজার কুঞ্জে। যেই না বললেন রাধারানী তো রেখে একেবারে আগুন হয়ে গেল, চলে আসলেন বিরজার কুঞ্জে। তো ধারে দেখছেন শ্রীরাম, বলছে শ্রীরাম দাঁত ছেড়ে দিন। শ্রীরাম বলছে না, দাঁত চারা যাবে না, আমার প্রভুর আদেশ। বলছে আমি রাধারানী বলছি। বলে তুমি রাধা হও আর যেই হও না কেন, আমার প্রভুর আদেশ শিরোধার্য, আমি দাঁত চাটতে পারবো না। তো রাধারানী কি করলেন, মানে জোর করে ঘরে প্রবেশ করতে চাইলেন। শ্রীরাম বাধা দিলেন, বাধা দিয়ে ধাক্কা দিয়ে রাধারানীকে ধুলার উপরে ফেলে দিলেন। রাধারানী বলছে ওরে শ্রীরাম
যেই কৃষ্ণের জন্য তুই আমাকে ধাক্কা দিয়ে ধুলার উপরে ফেলে দিলে, যেই কৃষ্ণের আদেশ রক্ষা করতে তুই আমাকে ধুলার উপরে ফেলে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, তুই দৈত্যের মতো আচরণ করলে আমার সঙ্গে তুই যাবে মর্তধামে, আর তুই দৈত্যকুলে জন্ম নেবি, তুই কৃষ্ণের সঙ্গ ছাড়া হবে, তুই হবে সঙ্গচূর্ণ দৈত্য। শ্রীরাম কেঁদে 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 বলছি, রাধে তুমি যে কৃষ্ণের জন্য একদিন বিরহ সইতে পারলে না, এই বিরহ সইতে না পেরে কৃষ্ণ বিরহে কাতর হয়ে তুমি আমাকে অভিশাপ দিলে বিনা কারণে। আমি শ্রীরাম যদি সত্যি গোবিন্দের দাস হয়ে থাকি, আমি তোমাকে অভিশাপ দিলাম, যেই গোবিন্দের বিরহ জ্বালা তিলকে মাত্র সইতে পারলে না, সেই বিরহ ব্যথা তুমি সইবে শত বৎসর বৃন্দাবনে। সেই রাধারানী জোর করে মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে গিয়ে দেখতে পেলেন কি কিছুই নেই, কিছু নেই, একটা সর্প আর নদী। তো রাধারানী বুঝতে বাকি রইল না, এই যে সর্প, সর্প দেখে রাধারানী কি করলেন, ময়ূর হয়ে গেলেন। ময়ূর হয়ে গিয়ে সর্পটাকে ধরে একবার দিচ্ছে পায়ের টুকর, একবার দিচ্ছে কোমরের টুকর, একবার দিচ্ছে ঘাড়ের টুকর। যেই না মাথায় টুকর দেবে, এহেন সময় গোবিন্দ সর্পরূপ পরিত্যাগ করে নিজ রূপ ধারণ করে। রাধে গোমকর রমায়। তাহলে ওই যে টুকর দিয়েছে, তখনই গোবিন্দের তিনটা অঙ্ক বাঁকা হয়ে গিয়েছে। আর এই যে জল, জল হচ্ছে বিরজা। তো বিরজাকে বলছে, শোনো বিরজা, তোমার খুব স্বাদ জল হবার, তাই না? তোমাকে অভিশাপ দিলাম, তুমি জল হয়েই থাকবে। বিরজা কাঁদছে। তো গোবিন্দ বলছে, বিরজা তুমি কেঁদো না, তুমি জল হয়ে যাবে, যাবে বৃন্দাবনে, আমি যাব সেই বৃন্দাবনে, আর তোমারই জলের তীরে তুমি হবে যমুনা, আর সেই যমুনার তীরে আমি সকল লীলা খেলা করব, তোমায় দর্শন করবো। দেখুন মা, আমরা যা কিছু করি তার পেছনে একটা কারণ, আর ভগবান যা কিছু করেন তার পেছনে বিভিন্ন কারণ থাকে। তো ভগবান আসলেন, সেই দিন থেকে রাধারানী ময়ূর পুচ্ছ মানে ময়ূর হয়ে গোবিন্দের মস্তকে রইলেন। তো ওই যিনি রাধা, সেই শ্রীরামের অভিশাপে রাধারানী বৃন্দাবনে এলেন, গোবিন্দ বৃন্দাবনে এলেন, বৃন্দাবনে লীলা করলেন। গোবিন্দ লীলা করলেন। এই যে মা, আমরা যখন রাধা গোবিন্দের প্রেম লীলা আস্বাদন করি, মানে কীর্তন করি, অনেকে বলে যে বেটা কৃষ্ণ এত প্রেম করেছেন, একা কৃষ্ণ হয়ে 16টা মেয়ের সঙ্গে 1600 গোপিনের সঙ্গে প্রেম করেছে, আর আমরা যদি একটা প্রেম করি দোষ হয়ে যায়, বলে না? কিন্তু একবার বিচার করুন, এই যে প্রেম, এটাকে প্রেম বলে, আর জাগতিক জগতে প্রেম বলা হয়, সেটা প্রেম না, সেটা কাম। এই যে প্রেম, গোবিন্দ কতদিন পর্যন্ত বৃন্দাবনে লীলা করেছিলেন? 15 বছর 6 মাস 9 দিন। তার বয়স হলো 15 বছর 6 মাস 9 দিন পর্যন্ত বৃন্দাবনে ছিলেন। আর এর মধ্যে ভগবান লীলা কেনা করেছিলেন, তারপরে বৃন্দাবন পরিত্যাগ করে চলে গিয়েছিলেন। একটা 15 বছরের বালককে নিয়ে, একটা 15 বছরের বালিকা, 14 বছরের বালিকাকে নিয়ে এত সমালোচনা, এত চর্চা করা হয়, কিন্তু না, আসলে রাধারানী প্রতিজ্ঞা করে এসেছিল বৃন্দাবনে, যে গোবিন্দ আমি বৃন্দাবনে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমার মুখ দেখবো না, মানে তোমার চাঁদ বদন যতক্ষণ পর্যন্ত দর্শন না করবো, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর আলো বাতাস কিছুই দেখব না। সেই কারণে রাধারানী নয়ন মধ্যে রইলেন। আর সেই শিশুকালে রাধারানীকে যেদিন গোবিন্দ স্পর্শ করলেন, মানে যশোমতীর কোলে হয়ে যেদিন কীর্তিকার বাড়িতে গিয়েছিলেন, রাধারানীর বাড়িতে রাধারানীকে স্পর্শ করেছিলেন, সেই দিন গোবিন্দর স্পর্শ পেয়ে রাধারানী দুটি নয়ন মিলে গোবিন্দকে দর্শন করেছেন। সেই শিশুকাল থেকে, তাই বলছে সখীরে, শিশুকাল হইতে প্রাণ মতুয়ার শোনে পরাণে পরাণে লেহা, মানে পরাণে পরাণে ভালোবাসা। এই যে প্রীতি, নয়নে নয়নে বান পরিশনে তাহাতে জন্মিল পি, অধরে অধরে সদার আলাপনে তাহাতে জন্মিল রি, হিয়ায়ে হিয়ায়ে পরশ করিয়ে তাহাতে জন্মিল পি। এই হলো প্রীতি। মৃত্তিকার উপরে জলের বসতি, তাহারই উপরে ঢেউ, তাহারই উপরে প্রীতের বসতি, আগে তো না জানতো। বলে সখী রে, আজ সেই স্বামীকে দর্শন করে আমার মন প্রাণ তার চরণে সমর্পণ করলাম। সখী রে, আমার হেন বয়সে যে দশা ঘটিল, তখন রাধারানীর বয়স ছিল 14 বছর।
বলছে সকিরে আমার হেন বয়সে শ্যাম প্রীতে যে দশা ঘটিল, আমি জানি না আমার পরিণামে কি